শীতল পাটিতে সবসময় উঠে এসেছে ফুল, প্রকৃতি আর গ্রামের আবহ। উঠানে বসে অবসর সময়ে শীতল পাটিতে ঘরের নারীরা এঁকেছেন নিজেদের গল্প। এবারের কৃষি ও পল্লী উন্নয়নের ঋণ নীতিমালায় গ্রামীণ অর্থনীতির উৎসারী খাতে অন্তর্ভুক্ত হয়েছে শীতল পাটি। ২০২৪-২৫ অর্থাৎ চলতি অর্থবছরে গত অর্থবছর থেকে ৮.৫৭% বাড়িয়ে ৩৮,০০০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আর তা নিয়েই সরকারি বেসরকারি ব্যাংক ব্যবস্থাপক ও পরিচালকদের সাথে বৈঠকে বসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে কৃষিতে ঋণের প্রভাব বাড়াতে হলে অন্তত ৩০% বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ব্যাংকাররা। কৃষির দিকে তাকিয়ে এই ২.৫ লাখ আর একটু বাড়ানো যায় কিনা স্যার, যদি ৫ লাখ করা যায়, কারণ টাকার ভ্যালুও তো আগের মতো না, আগের ২.৫ লাখ আর এখন ২.৫ লাখ তো এক না। ইয়ার অন ইয়ার 30% গ্রোথ রেট যদি না করতে পারি, এটা খুব একটা মিনিংফুল কিছু হবে না প্রথমে। দ্বিতীয়ত স্যার, যদি রিফাইন্যান্স কোনো উইন্ডো দেওয়া যেতে পারে আমাদেরকে, আমি মনে করি এটা আমাদেরকে একটা পজিটিভ হেল্প করবে। গভর্নর জানান, জিডিপির হারে কৃষির অংশ কম হলেও দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিকে গুরুত্ব দিতে হবে। আমাদের এগ্রিকালচারাল ডিপেন্ডেন্সি আমাদের বাড়ছে, কারণ মানুষের সংখ্যা বাড়ছে। অ্যাট দ্য সেম টাইম আমদানির ডিপেন্ডেন্সিটাও বাড়ছে, কারণ উৎপাদনের যে প্রোডাক্টিভিটি ইনক্রিজ সেটা কিন্তু সেইভাবে বাড়ছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ছাড়াও আর্থিক কারণে খাদ্যপণ্যে পুরোপুরি আমদানিতে যেতে পারবে না বাংলাদেশ। আমরা ফুড সিকিউরিটি বলি, অনেক সময় বলি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি ইত্যাদি, কিন্তু ঘুরে ফিরে আমদানি করতে হয়। ঘুরে ফিরে আমাদের যে এখনো পুষ্টিকর খাদ্যের যে অভাব, সেটা কিন্তু ব্যাপকভাবে আছে। স্টান্টিং বাংলাদেশে ব্যাপকভাবে আছে। আমাদের এখানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ব্যাপকভাবে আছে, বন্যা হোক আর না হোক আছে। এখন এই জায়গাগুলো কাজ করার জন্য আমাদের এগ্রিকালচার সেক্টরের দিকে ফোকাস না দিয়ে উপায় নেই। প্রকৃত কৃষকরা যেন ঋণ পায় তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কোনো কৃষক যদি ঋণের অর্থ দিতে না পারেন, সেক্ষেত্রে তা মওকুফের বিষয়েও ভেবে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি। কৃষকের জুতায় পা ঢুকিয়ে দেখেন যে কি অবস্থাটা হয়। মানবিকভাবে জিনিসটাকে সলভ করার এবং তার জেনুইন কারণ থাকলে পরে সেটাকে বিবেচনায় নিয়েই আপনাদেরকে কাজ করতে হবে। হাজবেন্ড মারা গেছে, ওয়াইফ কী করে দেবে, এটা সংবেদনশীলতা, মাফ করে দাও, লেটস মুভ অন। এটাকে ক্যারি করে আমার কোনো লাভ হবে না। তো আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে যে কিছু লোন আছে, অনেক লোনই আছে যেগুলো খাতা কলমে আমি রাখতে পারি চিরকাল, কিন্তু কোনো লাভ হবে না। লেটস রাইট ইট অফ, এবং রাইট ইট অফ মানে একটা পার্মানেন্টলি রাইট ইট অফ। লক্ষ্যমাত্রা পূরণে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর বিতরণের লক্ষ্যে 12,500 কোটি টাকা আর বেসরকারি ও বিদেশি ব্যাংক বিতরণ করবে 25,300 কোটি টাকা। তবে যেসব ব্যাংক লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না, তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মনে করিয়ে দিলেন গভর্নর। বেনিফিট না দিতে পারলে কিছু একটা পেনাল্টির ব্যবস্থা করলে হয়তো এটা স্ট্রিমলাইন হবে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।